জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমাতে আওয়ামী লীগ সরকার ব্যবহার করে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে। সেসবের কিছু কিছু সদস্য আবার অতি উৎসাহী হয়ে নির্বিচারে গুলি করে ছাত্র জনতার উপর। ৫ আগস্টের পর তাই দাবি ওঠে সেসব বাহিনী সংস্কারের, পাশাপাশি দাবি ওঠে বিশেষ করে পুলিশের পোশাক ও সদস্যদের মন মানসিকতা পরিবর্তনেরও। এমন বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকার আপাতত পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আগের পোশাকের বদলে পুলিশকে আয়রন, র্যাবকে অলিভ আর আনসার বাহিনীর সদস্যদের দেখা যাবে গোল্ডেন হুইট রঙের পোশাকে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা সিলেক্ট করা হয়েছে। না, এটা বড় ধরনের টাকার সংকলন হবে না, ওই নর্মাল ড্রেস দেশমেই হতে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব যেন বড় ধরনের টাকার সমস্যাটা না হয়। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বিভিন্ন রঙের পোশাকের মধ্য থেকে ওইসব নির্বাচন করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা অনুমোদন দিলেই ওই তিন বাহিনীর পোশাক পরিবর্তন করা হবে। আমরা কিন্তু সবসময় বলি জনবান্ধব পুলিশ করা, বাট তাদের তো মন মানসিকতা এইগুলি চেঞ্জ করতে হবে। 15 বছর ধরে তাদের যে ধরনের ট্রেনিং ছিল, তাদের ট্রেনিংয়ের ধরনও চেঞ্জ করতে হবে। তাদের এইগুলি তো করার জন্য আপনাকে সময় দিতে হবে, তারপর এই একটু মানবিক হওয়ার জন্য মানে ট্রেনিং দিতে হবে। সীমান্ত পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিজিবির জন্য টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে। মরণঘাতী ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। পরে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার ফাইটিং অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে অন্যান্য মন্ত্রণালয়েও এই কার্যক্রম চলবে। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।